তোমরা এই ৮০টার মতো কোয়েশ্চেন আলোচনা করছি, ৮০টার মধ্যে থেকে তোমরা কটা পারবে বলে মনে করছো অবশ্যই কমেন্ট করে জানিও এবং কটা পারবে প্র্যাকটিস করে নাও। প্রথম প্রশ্ন আমি একটু তাড়াতাড়ি বলবো কারণ তোমাদের সময় নষ্ট করব না। প্রথম প্রশ্ন দেখো, নিচের কোনটিকে জীবিত জীবাশ্ম বলা হয়? উত্তর হবে লিমুশ্বাস। লিমুশ্বাস হলো জীবিত জীবাশ্ম। পরের প্রশ্ন দেখো, সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত? সামুদ্রিক কচ্ছপ মেরুদণ্ডী প্রাণীর সরীসৃপের অন্তর্ভুক্ত। উত্তর হয়ে যাবে সরীসৃপ। পরের প্রশ্ন, নিচের ইকোসিস্টেমগুলির মধ্যে সবচেয়ে বেশি জীববৈচিত্র্য সমৃদ্ধ হলো কোনটি? উত্তর হবে বৃষ্টি অরণ্য। পরের প্রশ্ন দেখো, গৃহস্থলী বর্জ্য ফেলার জন্য শহরের নিকটে দরকার। শহরের নিকটে কি দরকার? উত্তর হবে ভরাট করার মতো নিচু জমি দরকার। পরের প্রশ্ন দেখো, বিটি শস্য এক প্রকার ড্যাশ। বিটি শস্য এক প্রকার জিন পাল্টানো শস্য, অর্থাৎ সিয়েরটা উত্তর হবে জিন পাল্টানো শস্য। পরের প্রশ্ন দেখো, জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায় কোনটি? উত্তর হবে জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ। ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন শস্যের চাষ করাই হলো জমির উর্বরতা রক্ষার অন্যতম শ্রেষ্ঠ উপায়। পরের প্রশ্ন, মাটির প্রধান তিনটি উপাদান কোনটি? মাটির প্রধান তিনটি উপাদান হলো কাদা, বালি এবং অভ্র। পরের প্রশ্ন দেখো, চাষের জমি থেকে কোন ক্ষতিকারক গ্যাস নির্গত হয়? উত্তর হবে চাষের জমি থেকে ক্ষতিকারক গ্যাস মিথেন নির্গত হয়, অর্থাৎ বিয়েরটা। পরের প্রশ্ন দেখে নাও, কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে? উত্তর হবে ভাগরা নাঙ্গল ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব সম্ভব হয়েছে। পরের প্রশ্ন, গ্লোমাস জাতীয় মাইকোরাইজা ব্যবহৃত হয় কিসের চিকিৎসায়? উত্তর হবে গ্লোমাস জাতীয় মাইকোরাইজা ব্যবহার করা হয় পশু রোগের চিকিৎসায়। পরের প্রশ্ন দেখে নাও, পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত কোথায়? পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত কেরলে, অর্থাৎ সি এর দাগ। পরের প্রশ্ন দেখো, জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? জীব বৈচিত্র্য বলতে বোঝায় উত্তর হবে এ এবং বি উভয়ই, অর্থাৎ প্রাণীর বৈচিত্র্য এবং উদ্ভিদের বৈচিত্র্য। পরের প্রশ্ন দেখো, নিম্নত কোন তৃণভূমিটি বাস্তুতন্ত্রটি ভারতবর্ষে দেখতে পাওয়া যায়? উত্তর হবে ভারতবর্ষে দেখতে পাওয়া যায় এমন একটি বাস্তুতন্ত্র হলো তৃণভূমি সাভানা। পরের প্রশ্ন দেখো, রামসার সম্মেলনে মুখ্য বিষয় কী ছিল? উত্তর হবে রামসার সম্মেলনে মুখ্য বিষয় ছিল জলাভূমি। পরের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের সুষম পারস্পরিক সংযোগের ফলে নিষ্পন্ন হয়। কি নিষ্পন্ন হয়? উত্তর হবে সুস্থায়ী উন্নয়ন, অর্থাৎ ডি এর দাগের। পরের প্রশ্ন দেখে নাও, অত্যাধিক সেচের ফলে মৃত্তিকার কি পরিবর্তন হয়? উত্তর, অত্যাধিক সেচ করা হলে মৃত্তিকার লবণতা বেড়ে যেতে পারে। পরের প্রশ্ন, কৃষি সেচের জলে লবণাক্ততার উচ্চসীমা কত? কৃষি সেচের জলে লবণাক্ততার উচ্চসীমা হলো 5 ppT। পরের প্রশ্ন, হাতির সংখ্যা হ্রাসের কারণ কি? হাতির সংখ্যা কমে যাচ্ছে, এর কারণ হলো উত্তর হবে সবকটি, অর্থাৎ জালে রেল লাইনের প্রসার, বনভূমি সংকোচন, চোরা শিকার, এই ফলে কিন্তু হাতির সংখ্যা কমে যাচ্ছে। 19 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের জীববৈচিত্র্যের মধ্য থেকে এমন একটি উদ্ভিদের নাম করো যার ধর্মীয় গুরুত্ব আছে। উত্তর হবে তুলসী, এমন একটি গাছ যার ধর্মীয় কিন্তু গুরুত্ব আছে, তুলসী বা বাসিল। পরের প্রশ্ন, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় কোন ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ এসেছিল? উত্তর হবে আমেরিকা থেকে গম আমদানি করার সময় পার্থেনিয়াম নামে একটি বিদেশি উদ্ভিদ কিন্তু এসেছিল। ওকে, বি। পরের প্রশ্ন দেখো, ক্ষতিকারক এটি উদ্ভিদ। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটিকে বিশ্ব ঐতিহ্যময় স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে? বিশ্ব ঐতিহ্যময় স্থান হলো মানস ব্যাঘ্র প্রকল্প, অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। পরের প্রশ্ন, নিচের কোনটিকে সবচেয়ে উর্বর হিসেবে গণ্য করা হয়? উত্তর হবে আলুভিয়াল। আলুভিয়াল হলো সবচেয়ে উর্বর হিসেবে গণ্য করা হয়। পরের প্রশ্ন, কোন ধরনের মাটিতে প্রচুর পরিমাণে পচা গলা জৈব অবশেষ থাকে? উত্তর হবে হিউমাস মাটি। হিউমাস মাটিতে প্রচুর পরিমাণে জৈব থাকে অবশেষ, পচা গলা জৈব অবশেষ থাকে। পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত ড্যাশ। উত্তর হবে পশ্চিমবঙ্গের সুন্দরবন একটি বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন দেখো, শিরীষ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? উত্তর হবে শিরীষ গাছের বিজ্ঞানসম্মত নাম হলো সি, অর্থাৎ অ্যালজিয়া প্রোসেরা। অ্যালজিয়া প্রোসেরা হলো শিরীষ গাছের বিজ্ঞানসম্মত নাম। পরের প্রশ্ন দেখে নাও,
26 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে কোন প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? উত্তর হবে তামিলনাড়ু। উত্তরে দেখে নাও, তামিলনাড়ুতে কি রয়েছে? ভারতবর্ষের তামিলনাড়ু প্রদেশে মান্নার উপসাগর জীবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত। পরের প্রশ্ন, ল্যান্টানা ক্যামেরা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল? উত্তর হবে মেক্সিকো দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল। পরের প্রশ্ন, নিচে কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ? অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে রাখো। নিচের বন সম্পদ হলো পুনর্নবীকরণযোগ্য সম্পদ। পরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কি সূচিত করে? উত্তর হবে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে শিল্প ও কৃষির বিকাশ করে, এটাই সূচিত করে সুস্থায়ী উন্নয়ন। পরের প্রশ্ন দেখো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ কি? রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ হলো, উত্তর হবে পুষ্টির জন্য নাইট্রোজেন সংযুক্তকরণ। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি কে প্রথম প্রচলন করেছিলেন? উত্তর হবে জীববৈচিত্র্য শব্দটি প্রথম প্রচলন করেছিলেন ও উইলসন। পরের প্রশ্ন, উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? উভচরের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান হলো 15তম। পরের প্রশ্ন, ভারতবর্ষের কোন প্রদেশে নকরেক জৈবমণ্ডল অবস্থিত? ভারতবর্ষের কোন প্রদেশে? উত্তর হবে ভারতবর্ষের মেঘালয় প্রদেশে নকরেক জৈবমণ্ডল অবস্থিত। পরের প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের কোন প্রদেশে অগস্ত্যমালায় জীবমণ্ডল অবস্থিত? উত্তর হবে ভারতবর্ষের তামিলনাড়ুতে অগস্ত্যমালায় জীবমণ্ডল অবস্থিত। 35 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের বিভিন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে কত? উত্তর হবে ভারতবর্ষে বিভিন্ন প্রজাতির সরীসৃপের মোট সংখ্যা বর্তমানে 3টি। পরের প্রশ্ন, পার্থিব মূলধনের একটি উদাহরণ দাও। উত্তর হবে পার্থিব মূলধনের একটি উদাহরণ হলো জল। পরের প্রশ্ন, সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো? উত্তর, সুস্থায়ী কৃষি বলতে বোঝায় যা পরিবেশের ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ করা হয়, এটাই হলো সুস্থায়ী কৃষি। পরের প্রশ্ন, 38 নম্বর প্রশ্ন, বহু ব্যবহৃত কৃষি জমিতে সুস্থায়ী কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার কি? উত্তর হবে দরকার হলো বিবিধ ফসলে ঘুরিয়ে ফিরিয়ে চাষ, এটা কিন্তু করতে হবে, তাহলে মাটি কিন্তু অনুর্বর হবে না। ওকে। পরের প্রশ্ন, 39 নম্বর প্রশ্ন, নিম্নে বিবৃত কোনটির প্রভাবে নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয়? উত্তর হবে অধিক নাইট্রোজেনের প্রভাবে। পরের প্রশ্ন দেখে রাখো, ভূপৃষ্ঠের উপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকা স্তর তৈরি হতে আনুমানিক সময় লাগে কত বছর? উত্তর হবে আনুমানিক 200 থেকে 1000 বছর সময় লাগে। পরের প্রশ্ন দেখো, ইটিএল এর পুরো কথাটি কি? ভালোভাবে মনে রাখো, ইটিএল এর পুরো কথাটি হলো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। ইটিএল এর পুরো কথাটি হলো ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। পরের প্রশ্ন, নিচের কোন গাছটি স্নায়বিক রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে? নিচের কোন গাছটি? উত্তরটা দেখে রাখো, নিচের সর্পগন্ধা গাছটি ওষুধ তৈরিতে কাজে লাগে। কিসের? স্নায়বিক রোগের ওষুধ তৈরিতে। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কি? দক্ষিণ ভারতের জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ হলো প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছের চাষ করা হয়, এই কারণে দক্ষিণ ভারতে কিন্তু জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখো, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে কি বলে? উত্তর হবে বায়োম্যাগনিফিকেশন। আরেকবার দেখে নাও, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। পরের প্রশ্ন, ভারতবর্ষে কোন বিদেশি গাছকে সবথেকে ব্যাপকভাবে বনসৃজনে লাগানো হয়েছে? কোন বিদেশি গাছ? উত্তর হবে বনসৃজনে সবথেকে বেশি ব্যবহার হয়েছে ইউক্যালিপটাস গাছটি। ওকে। পরের প্রশ্ন দেখে নাও, সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান হলো 5ম। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষের ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 2003 সালে। উত্তরটা দেখে নাও, ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল 2003 সালে। পরের প্রশ্ন, ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসাব মতো সংখ্যা কত? ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসাব মতো সংখ্যা হলো, এদের কোনোটি নয়, অর্থাৎ 93, 1336 বা 49, এদের কোনোটি কিন্তু নয়। পরের প্রশ্ন, গুজরাটে যজ্ঞ অগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয়? গুজরাটে যজ্ঞ অগ্নিতে উত্তর হবে শন ফুল।
উত্তর দেখো শন ফুল কিন্তু ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে? উত্তর হবে ভারতবর্ষকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতবর্ষে কোন রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত? উত্তর হবে ভারতবর্ষের মধ্যপ্রদেশ রাজ্যে পাঁচমারি জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা কয়টি? উত্তর হবে ভারতবর্ষে মোট ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের সংখ্যা হলো 48টি। পরের প্রশ্ন, নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কি, বা নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম হলো কোকোস নুসিফেরা। কোকোস নুসিফেরা হলো নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম। পরের প্রশ্ন, ইয়াম ডিসকোরিয়া ডেল্টায়োটা ডিসকোরিয়া ডেল্টোডিয়া বা ডেল্টোআইডিয়া ইয়াম, এটি ব্যবহৃত হয় কিসের জন্য ব্যবহার করা হয়? উত্তর দেখে নাও, জন্ম নিরোধক বড়ি তৈরিতে। পরের প্রশ্ন, পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে? উত্তর হবে 30 লক্ষ হেক্টর জমি পৃথিবী প্রতি বছর কিন্তু ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, মৃত্তিকার ভৌত উপাদানের একটি হলো ড্যাশ। মৃত্তিকার ভৌত উপাদানের একটি হলো জল। পরের প্রশ্ন, পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে? উত্তর হবে প্রায় 4 লক্ষ মানুষ। প্রায় 4 লক্ষ মানুষ কিন্তু পৃথিবীতে প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে। পরের প্রশ্ন দেখো, মাইকোরাইজার একটি উদাহরণ দাও। মাইকোরাইজার একটি উদাহরণ হলো গ্লোমাস। পরের প্রশ্ন, পৃথিবীতে কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে? উত্তর হবে 40 লক্ষ হেক্টর জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। 60 দাগের প্রশ্ন, সবচেয়ে পুরনো লোকায়ত কৃষিবন পদ্ধতি কোনটি? সবচেয়ে পুরানো লোকায়ত কৃষিবন পদ্ধতি হলো জুম চাষ। ডিডিটি অধিক ব্যবহারের ফলে কি সৃষ্টি হয়? ডিডিটি অধিক ব্যবহারের ফলে সৃষ্টি হয় বায়োম্যাগনিফিকেশন। পরের প্রশ্ন, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে কত? ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উভচরের মোট সংখ্যা বর্তমানে উত্তর হবে 3। পরের প্রশ্ন, দিহাং দেববাং জৈবমণ্ডল ভারতবর্ষে কোন রাজ্যে অবস্থিত? দিহাং দেববাং জৈবমণ্ডল ভারতবর্ষে অরুণাচল প্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, অ্যাজাডিরাক্টা ইন্ডিকা কোন উদ্ভিদের বৈজ্ঞানিক নাম? অ্যাজাডিরাক্টা ইন্ডিকা এটি নিম গাছের বৈজ্ঞানিক নাম। পরের প্রশ্ন, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে কত? ভারতবর্ষে বিপন্ন প্রজাতির পাখির মোট সংখ্যা বর্তমানে 72টি। পরের প্রশ্ন, কোন প্রকার মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থে সমৃদ্ধ? উত্তর হবে কালো মাটি প্রচুর পরিমাণে খনিজ পদার্থে সমৃদ্ধ। পরের প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত? স্তন্যপায়ী প্রাণীর বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান 8ম। পরের প্রশ্ন, ভারতবর্ষে বর্তমানে মোট কটি প্রজাতির আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়? ভারতবর্ষে বর্তমানে প্রায় 14,500টি আবৃতবীজী উদ্ভিদ পাওয়া যায়। পরের প্রশ্ন, কনভেনশন অন বায়োডাইভার্সিটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1992 সালে কনভেনশন অফ বায়োডাইভার্সিটি অনুষ্ঠিত হয়েছিল। 70 নম্বর প্রশ্ন, একটি দীর্ঘস্থায়ী বিপজ্জনক কীটনাশকের নাম লেখো। দীর্ঘস্থায়ী অথচ বিপজ্জনক কীটনাশক হলো ডিডিটি। পরের প্রশ্ন, 71 নম্বর, প্রতি বছর সমগ্র বিশ্বের আনুমানিক কতজন মানুষ কীটনাশকের বিষে অসুস্থ হয়ে পড়ে? উত্তর হবে 4 লক্ষ। দেখো আবার কিন্তু প্রশ্নটা রিপিট হয়েছে। পরের প্রশ্ন, গ্রীষ্মকালে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ দেশের দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান কত? উত্তর হবে 2 ঘন্টা। পরের প্রশ্ন, জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি? জীবের শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হলো প্রজাতি। 74 নম্বর প্রশ্ন, কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র উত্তর পূর্ব ভারতবর্ষেই পাওয়া যায়? উত্তর হবে 1500 প্রজাতির উদ্ভিদ উত্তর পূর্ব ভারতেই পাওয়া যায়। বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক কত শতাংশ ভারতবর্ষে পাওয়া যায়? উত্তর হবে সি অর্থাৎ 6.4। আনুমানিক বিশ্বের সমগ্র প্রাণী সম্পদের আনুমানিক 6.4% ভারতবর্ষে কিন্তু পাওয়া যায়। 76 নম্বর প্রশ্ন, আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায়? উত্তর দেখে নাও, তুরা জেলা অর্থাৎ মেঘালয়ের তুরা জেলাতে আদিম উদ্ভিদ সাইট্রাস ইন্ডিকা ভারতবর্ষে পাওয়া যায়। ভারতবর্ষে আনুমানিক কত প্রজাতির ব্যাকটেরিয়া পাওয়া যায়? উত্তর হবে 850
প্রজাতির ব্যাকটেরিয়া কিন্তু পাওয়া যায়। 78 নম্বর প্রশ্ন, জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ দাও। জৈবিক আগাছানাশকের একটি উদাহরণ হলো সূর্যমুখী। 79 নম্বর প্রশ্ন, যে ব্যাকটেরিয়ার সাহায্যে কোনো উদ্ভিদ বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করতে পারে তাদের সমষ্টিগত নাম কি? উত্তর হবে স্ট্যাফাইলোকাস। পরের প্রশ্ন 80 নম্বর প্রশ্ন, যে মাটিতে প্রচুর পরিমাণে মৃত বা পচাগলা জৈব অবশেষ থাকে তাকে কি বলে? উত্তর হবে যে মাটিতে প্রচুর পরিমাণে মৃত বা পচাগলা জৈব অবশেষ থাকে তাকে বলে হিউমাস।